নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। নতুন সবজি চাষ করে তাক লাগাচ্ছেন কৃষকরা। লরি আটক করতেই উদ্ধার হলো মহিষ। শক্তি বৃদ্ধি বিদ্যুৎ দপ্তরের শ্রমিকদের। গেটে তালা মেরে দাবিতে অনড় শ্রমিকরা। বিশেষভাবে অক্ষম নাবালিকাকে ধর্ষণ এবং খুন। মদ খাওয়ার প্রতিবাদ করায় এলাকায় বিক্ষোভ। মুদি দোকানে বিদেশি মদ বিক্রির অভিযোগ। আসছি বিস্তারিত খবরে। নতুন সবজি চাষ করে তাক লাগাচ্ছেন কৃষকরা। মালদা মানে আমের জেলা। এবার উত্তরবঙ্গের প্রথম এই মালদা জেলাতেও প্রায় 3 কাঠা জমির ওপর চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন পুরাতন মালদার কৃষক মনতোষ রাজবংশী। শিলিগুড়ি থেকে বীজ নিয়ে এসে পরীক্ষামূলকভাবে চাষ করছেন। চেরি টমেটো সাধারণত লাল, হলুদ ও কালো রঙের হয়ে থাকে, তবে মনতোষ বাবু হলুদ ও লাল রঙের টমেটো চাষ করছেন। অন্যদিকে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের অধিকর্তা সামন্ত লাইট জানান, এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট হলেও আকারে চেরি টমেটোর থেকেও অনেকটা ফলের মতন। সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা। এই পদ্ধতিতে আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি যে বাইরে চেরি টমেটো চাষ হয়। তো সিডটা এটা তাইওয়ানের সিডটা আমি শিলিগুড়ি থেকে জোগাড় করেছিলাম। শিলিগুড়ি এক ডিলারের কাছ থেকে নিয়ে, তার নাম বলতে হবে। ফলন তো প্রচুর ফলন, এক একটা গাছে 20 কিলো 25 কিলো পর্যন্ত ফলন। দাম কিরকম? দাম সিডের দাম টমেটো আমি মালদায় যখন বিক্রি করি, মালদায় 50 থেকে 60 টাকা কিলো পাচ্ছিলাম, কিন্তু এখন শিলিগুড়িতে যাচ্ছে, শিলিগুড়িতে 100 টাকা 90 টাকা এরকম কিলো দিচ্ছে। এই টমেটোর ভেতর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের কালার প্রেগনেন্ট থাকে, যেগুলো আমাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এই সমস্ত রোগগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। তিনি আরো জানান, এই টমেটো মূলত স্যালাড হিসাবে খাওয়া হয়ে থাকে রেস্তোরাঁ ও হোটেলে। অন্যদিকে চেরি টমেটোর বাজার চাহিদা রয়েছে ভালো। মালদায় প্রতি কেজি টমেটো হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আধিকারিকরা জানান, লাভজনক হওয়ায় এই চাষ আমরা বিভিন্ন প্রান্তে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। টমেটো চাষ আগামী দিনে কৃষকদের আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হতে সাহায্য করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে কোনো নতুন আইডিয়া যখন আসে তখন ওটা অ্যাকসেপ্ট করে খুব কম চাষি। এই যে সবে শুরু হয়েছে চেরি টমেটোর মতো একটা অপ্রচলিত সবজির চাষ, আগামী দিনে একজন থেকে এরকম হয়তো 10 জন থেকে 100 জন, আস্তে আস্তে কিন্তু এর প্রচলনটা বৃদ্ধি পাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। লরি আটক করতেই উদ্ধার হলো মহিষ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধী মোড়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। সেখানেই পাইপ বোঝাই 6 চাকা লরি আটক করে এবং তল্লাশি চালাতে উদ্ধার হয় 21টি মহিষ। এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়, তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরেই চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত চালকের নাম আমির হোসেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল অসমের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ধৃত আমির হোসেন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শক্তি বৃদ্ধি বিদ্যুৎ দপ্তরের শ্রমিকদের। মালদহ আরও শক্তি বৃদ্ধি করল তৃণমূল পরিচালিত বিদ্যুৎ দপ্তরের শ্রমিক সংগঠন বামপন্থী শ্রমিক সংগঠন সিটু। আমাদের এখানে টোটাল 90 জন মতন সিআইডি থেকে শ্রমিক সংগঠন আমাদের যে বছরে, সেখান থেকে আমাদের এই তৃণমূল ওয়েস্ট বেঙ্গল ফর পাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি ইউনিয়নে জয়েন করি। কেন তারা জয়েন করি? তারা সেখানে তাদের কোনো কাজকর্ম হচ্ছিল না, তারা আমাদের এই নতুন সংগঠনে আশা রেখে বা আমাদের সামনে বিগত দিনে যেসব হয়েছে সেগুলো দেখে, আর সামনে যেভাবে কাজকর্ম এগিয়ে চলছে, আমরা যেভাবে করছি সেগুলো দেখেই তারা অনুপ্রাণিত হয়েই এসেছে।
ছেড়ে একাধিক অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা যোগদান করল তৃণমূলের শ্রমিক সংগঠনে। এই মর্মে মালদা শহর খুব শহরে গায়েশপুরের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলত্যাগীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়। উপস্থিত তৃণমূল পরিচালিত তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল সংগঠনের সহযোগী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। আমরা আজকে দীর্ঘদিন WBSE-DCL এ অসংগঠিত ক্ষেত্রে আমরা কাজ করছি। সেইখান থেকে আমরা অনেক বঞ্চনার শিকার হয়েছি। আমরা চেয়েছিলাম অনেক দিন ধরেই যে আমরা একটা সংঘবদ্ধ লড়াই করব, আমাদের নিজস্ব দাবি দেওয়া আছে। সেই ক্ষেত্রে পাশে আমাদের একটা ছাতা দরকার ছিল, সেই ছাতা আমরা আজকে খুঁজে পেয়েছি। সেই ছাতার মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রমিক গোটা মালদা জেলা জুড়ে যে আমাদের এই শিল্পে কর্মরত অবস্থায় আছে তাদের দাবি দেওয়ার ন্যায্য দাবি দেওয়ার জন্য আমরা এই ছাতার তলায় আজকে যোগদান করেছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গেটে তালা মেরে দাবিতে অনড় শ্রমিকরা। সপ্তাহের প্রথম দিনেই অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। সোমবার সকালে গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি দৈনিক মজুরি 100 থেকে বৃদ্ধি করে 65 বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে 50 লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে। আমরা বোর্ড মিটিং এও ডেপুটেশন দিয়েছিলাম, তাতেও বলেছিলাম যে আমাদের আজকে বোর্ড মিটিং এ কি হয় না হয়, আমাদের সম্বন্ধে কি আলোচনা হয় সেইটা আমাদের একটু জানাবেন। ওনারাও তাতে সবাই যারা কাউন্সিলর এবং চেয়ারম্যান বা CIC ছিল তারাও দাবি আমাদের ওই কথাটা মেনেছিল। তারাও বলেছিল যে হ্যাঁ আমরা তোমাদের জানাবো বোর্ড মিটিং এর পরে। আমরা 5টা অবধি অপেক্ষা করেছি। 5টা অবধি আমরা যখন কোনো কিছু সুরাহা পাইনি, তখন দেখছি যে 5টার সময় চেয়ারম্যান এই গেট থেকে বেরিয়ে এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন আমরা ওনাকে ঘিরে ধরেছি। বিগত মিটিংয়ে দাবিগুলি উঠলেও উত্তেজনা শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে শ্রমিক সংগঠন জানিয়েছিলেন তাদের দাবি মানা না হলে তারা আন্দোলনে নামবেন। মিটিংয়ে তারা কোনো আশ্বাস না মেলায় সোমবার সকাল থেকেই তারা গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছেন। কাজগুলো পরিষেবাগুলো গজা মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন একদিনও, জানেন এখন বাংলা বন্ধ হয় না, একদিনেরও বন্ধ হয় না, কিন্তু বেআইনি ভাবে ঘোষণা করা হবে। কাজ না করলে পাবেন না যে কাজ বেতন বৃদ্ধি শুধু আছে বেতন স্পেশাল হবে, সেখানে যা সিদ্ধান্ত হবে, কিন্তু অর্থনৈতিক অবস্থা না হলে কেউ কমিট করতে পারবো না আমরা বেতন বৃদ্ধির জন্য। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশেষভাবে অক্ষম নাবালিকাকে ধর্ষণ এবং খুন। হুগলির কানাইপুরে বিশেষভাবে অক্ষম 12 বছরের শিশুকে খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে উত্তরপাড়ার থানার পুলিশ। অন্যদিকে নাবালিকার পরিবারের হয়ে প্রশ্ন করলেন আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে অভিযুক্তের ফাঁসি হবে এই আশ্বাস দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। সোমবার অভিযুক্তকে 10 দিনের পিসিও দিল শ্রীরামপুর আদালত। ওই কানাইপুরের 13 বছরের ডিফেন্ড ডাম্পিংকে ধর্ষণ করে আজকে প্রডিউস করা হয়েছে পক্সো কোর্টে। নামানারের লোকগুলো উঠে গেছে সিএমএস কোর্টে প্রডিউস করা হয়েছে, তখন 3 দিন রিমান্ড দেয়। আজকে শ্রীরামপুর পক্সো কোর্ট যেটা, সেখানে প্রডিউস করা হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কারভাবে আমরা বলেছি এটা ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ, আনবিলিভেবল। 13 বছরের একটা ডিফেন্ড ডাম্প মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোনোরকমভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মদ খাওয়ার প্রতিবাদ করায় এলাকায় বিক্ষোভ। বকুলতলা থানার বুইচবাটি গ্রামে রাতের বেলায় গাড়ি পাশের মদ্যপ্ত কয়েকজন যুবক গালিগালাজ করার প্রতিবাদ করায় হামলা ও এলাকায় বোমা মারার অভিযোগ ওঠে।
অভিযোগ, পাশের পাড়ার কিছু যুবক মারধর করে ইউসুফ খান সহ কয়েকজনকে। অন্যদিকে সোমবার সকালে মোহাম্মদ কুতুবউদ্দিন সহ তার দলবল হামলা চালায়। এই ঘটনায় 3 জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিমপেট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ইউসুফ খান, সুফিয়া খান এবং শায়েম খান আহত হন। রাত্রে হামলায় আরও 2 জন আহত হয় ও গন্ডগোলের জেরে মোট 5 জন আহত হয়। অন্যদিকে আহত শায়েম খান কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃতদেহ গ্রামে এনে বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যেই। সোমবার বিকেল থেকেই দফায় দফায় উত্তেজনা শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ গিয়ে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফেরে আগের মতো। আমার কটা কচি কচি বাচ্চা আছে, তাদের চিন্তা ভাবনা করে নাই। আমার যা হচ্ছে আমি জানি, মিডিয়ার সামনে আমি অনেকবার মিডিয়ার সামনে আমি করবো। আমার পুলিশ প্রশাসন কোনো কিছু দেয় না। পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসন খালি টাইম দাও করে করে এই আরো জড়ো করছে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। মুদির দোকানে বিদেশি মদ বিক্রির অভিযোগ। অবৈধভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানা এলাকার চোরাচিতা গ্রামের বেশ কয়েকটি মদের দোকানের পাশাপাশি একটি মুদির দোকানে অভিযান চালিয়ে কয়েক হাজার টাকার বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। বেলিয়াবেড়া থানার ওসি নীলু মণ্ডলের নেতৃত্বে পুলিশ অতর্কিতে অবৈধভাবে বিদেশি মদ বিক্রির দোকানে অভিযান চালিয়ে একটি মুদির দোকান থেকে 250টি বিদেশি বোতলের মদ উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 40,000 টাকা। বিদেশি মদ বিক্রির অভিযোগে কাজল শীত নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে পেশ করা হয় ঝাড়গ্রাম আদালতে। এই ঘটনাকে কেন্দ্র করে বেলিয়াবেড়া থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলছে। সেই সময় বেআইনিভাবে কিছু মানুষ বিদেশি মদ গোপনে বিক্রি করছে বলে পুলিশ সূত্র অনুযায়ী জানা যায়। পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে থানার ওসি নীলু মণ্ডল বলেন, অবৈধভাবে বিদেশি মদ বিক্রির বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযান চালাবে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।